বন্ধুরা, আমাদের কাছে আমাদের বাড়ি হচ্ছে একটি শান্তির নিরালয় এবং সেই শান্তির নিরালয়ে কখনো কখনো বিভিন্ন রকমের জীবজন্তুর প্রবেশ ঘটে থাকে। সেটি টিকটিকি হতে পারে কিংবা কোনো কীট পতঙ্গও হতে পারে, আবার কোনো জীবজন্তুও হতে পারে। প্রত্যেকটি এই জীবজন্তু কীট পতঙ্গে আগমনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এটি কিন্তু আমরা স্বাভাবিকভাবে কখনোই মাথা ঘামাই না কিংবা লক্ষ্য করি না। আমরা হাজার কাজের মধ্যেও ব্যস্ত থাকি, তাই আমরা সচরাচর এগুলি এড়িয়েই যাই। কিন্তু আপনি কি জানেন, এই জীবজন্তু কীটপতঙ্গ আসার বিশেষ বিশেষ কারণ রয়েছে। সেই কারণগুলি আমরা যতক্ষণ না মন দিয়ে লক্ষ্য করব ততক্ষণ আমরা কিছুই এই বিষয়টি জানতে পারব না। এই প্রত্যেকটি জীবজন্তু কীটপতঙ্গ আসার কিছু শুভ কারণও আছে, আবার কিছু অশুভ কারণও থাকতে পারে। এই কীট পতঙ্গ জীবজন্তু আমাদের বাড়িতে আসে একমাত্র ভগবানের বার্তা বহন করে নিয়ে আসে। স্বয়ং পরমেশ্বরেরই আদেশেই তারা আমাদের বাড়িতে আসে এবং লক্ষ্য করে দেখবেন, এই কীট পতঙ্গ জীবজন্তু এরা যখন বারংবার আপনার বাড়িতে আসতে থাকে তখনই কিন্তু সেই শুভ কিংবা অশুভর আবির্ভাব ঘটে। বন্ধুরা, বাড়িতে কখনো যদি ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাত দৃষ্টিতে এই ঘটনাকে আমরা সাধারণ বিষয় বলে মনে করি। কিন্তু আপনি কি জানেন, বাড়িতে এই ব্যাঙ ঢোকার মধ্য দিয়ে গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে। কোনো বাড়িতে ব্যাঙ আসা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু প্রাচীন পুরাণ এবং নিমিত্ত শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় কোনো পরিবর্তন। এটি একদিকে যেমন হতে পারে কোনো ভালো কিছুর সূচনা, যেমন অপ্রত্যাশিত অর্থ লাভ, নতুন কোনো সুযোগের আগমন, কিংবা এই বিষয়টি বড় কোনো আগত বিপদের পূর্বাভাসও হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ দেখলে অবশ্যই সচেতন থাকুন। নিছক এটি একটি স্বাভাবিক ঘটনা বলে এড়িয়ে যাবেন না। হয়তো রান্নাঘরের কোণে, বারান্দায় কিংবা পুজোর ঘরে কিংবা একেবারে আপনার বসার ঘরের মেঝেতে এই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। আপাতত নিরীহ এই ছোট্ট প্রাণী কিভাবে আমাদের জীবনের গতিপথের ইঙ্গিত দিতে পারে তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। এই ভিডিওর মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনি এই বিষয়টি দেখতে সক্ষম হবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সমৃদ্ধ হতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং দেখার পর যদি আপনার মনে কোনোরূপ কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখবেন। নমস্কার বন্ধুরা, লোকের প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন, বর্ষাকাল কিংবা ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় কিংবা অবস্থায় ব্যাঙের আগমন ঘটে, কিন্তু কখনো ভেবে দেখেছেন অন্য কোনো সময় যখন চারপাশ শুকনো অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে তাহলে সেটি কেবলই কি একটি আকস্মিক ঘটনা নয়, সেটি কি সাধারণ ঘটনা? একবার কি ভেবে দেখেছেন? না বন্ধুরা, নিমিত্ত শাস্ত্র মতে বলছে ব্যাঙের এই আকস্মিক আগমন কোনো না কোনো অলৌকিক সংকেত বহন করে আনতে পারে। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাঙকে অনেক সময় ভগবান ইন্দ্রের
বার্তা বাহক হিসেবে দেখা হয়। বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান, তখন ব্যাঙ তার প্রতীক রূপে আবির্ভাব হতে পারে। দেশের বিভিন্ন প্রান্তরে বিশ্বাস রয়েছে ব্যাঙের আগমন ঘরের ভেতরকার স্থিতিকেও নষ্ট করতে পারে। এর অর্থ হতে পারে পরিবারের অন্য সদস্যের রোগ কিংবা অসুখ, আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি কিংবা কোনো শত্রুর গোপনভাবে ইঙ্গিত বহন করে। বিশেষ করে যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরের একই নির্দিষ্ট স্থানে ফিরে আসে, অথবা সেটি কারো বিছানার আশেপাশে কিংবা পুজোর ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উপেক্ষা করা একেবারেই উচিত নয়। এটি অবশ্যই একটি সতর্ক বার্তা। অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং গৃহস্থরা এ বিষয়ে অনেক বিভিন্ন রকমের পর্যবেক্ষণ তুলে ধরেছে। তাদের মতে, যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরে প্রবেশ করে, কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে, তাহলে এটি ইঙ্গিত দিতে পারে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারো অশুভ দৃষ্টি পড়েছে। আবার এমনও বলা হয় এটি সেই পরিবারে কোনো সদস্যদের জন্য একটি আগাম সতর্কতা, যার জীবনে খুব কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। বিশেষ করে এই বিষয়গুলি তার জীবনে ঘটতে পারে। যেমন ধরুন, হঠাৎ করে বড় ধরনের আর্থিক কোনো ক্ষতি, এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা বা বেকারত্বের সম্মুখীন হতে পারেন আপনি, অথবা আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া, কলহ, বিবাদ, অশান্তি সৃষ্টি হওয়া, অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থতা আগমন। তবে মনে রাখবেন, ব্যাঙের এই আগমন সবসময় কিন্তু অশুভ ইঙ্গিত বহন করেন না। কিছু বিশেষ ক্ষেত্রেও এটি শুভ ফলও বয়ে আনতে পারে। যেমন, যদি কোনো ব্যাঙ পুজোর ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট কোণে স্থিরভাবে বসে থাকে, তাহলে অনেকে বিশ্বাস করেন কোনো দেবতা খুব শীঘ্রই আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করতে চলেছে। যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে, তবে এটিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে গণ্য করা হয়। তবে ব্যাঙের অপ্রত্যাশিত উপস্থিতি আপনার মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয় সৃষ্টি করে, তাহলে কিছু সহজ প্রতিকার অবলম্বন করা উচিত, যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে। প্রথমত, ঘরে ব্যাঙ দেখলে কখনো ভয় পাবেন না এবং সেটিকে আঘাত করবেন না কিংবা তাড়িয়ে দেবেন না। একটি আলতো করে কাপড় দিয়ে ধরে ব্যাঙটিকে কিংবা কোনো একটা জায়গাতে ব্যাঙটিকে ধরে নিয়ে বাইরে আস্তে করে রেখে দেবেন এবং সেই ব্যাঙটি আপনার বাড়িতে যে স্থানে ছিল সেই জায়গাটি খুব ভালো করে পরিষ্কার করুন। পারলে গঙ্গা জল ছিটিয়ে দিন। পারলে ঘরের প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। সন্ধেবেলায় ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্মী নারায়ণ দেবের কাছে এই প্রার্থনা জানান, হে ভগবান, আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ না করতে পারে, আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন। বলা হয়, ব্যাঙ আসার পরবর্তী 3 দিনের মধ্যে 1 মুঠো কালো তিল, 7টি লবঙ্গ এবং সামান্য ধুনো গুঁড়ো একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব নষ্ট হয়। আবার শাস্ত্রমতে শনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরে ব্যাঙের আগমন বিপদ বয়ে আনতে পারে। তাই শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল অথবা
সরষের তেলের একটি প্রদীপ নিবেদন করে আপনার গ্রহের শান্তি কামনা করুন। বন্ধুরা, আমাদের ঘর কেবল ইট, কাঠ, পাথরের তৈরি একটি স্থান নয়, এটি আমাদের শক্তি, বিশ্বাস, আশীর্বাদের ক্ষেত্র। তাই যদি কখনো কোনো অস্বাভাবিক প্রাণী যেমন একটি ব্যাঙ অপ্রত্যাশিত ভাবে আপনার ঘরে এসে প্রবেশ করে, তবে এটিকে অবহেলা করবেন না, বরং শান্তভাবে এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঠিক প্রতিকার করুন। মনে রাখবেন, সচেতনতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার পরিবারকে বড় ধরনের কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। আমাদের গৃহে প্রত্যেকটি প্রাণী আসার কোনো না কোনো অর্থ বহন করে থাকে, যা আপাত দৃষ্টিতে মনে হতেই পারে নিছকই এটি একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর বার্তা। আর এই বিষয়টি আমরা সকলেই জানি, যদি ব্যাঙের আগমন প্রতিনিয়ত ঘটে তাহলে সেই বাড়িতে সাপের আগমনও ঘটে, যা নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ ঢোকা বা ব্যাঙ থাকাকে অবহেলার চোখে দেখবেন না, কারণ এই বিষয়টি পরবর্তীতে আপনাকে অনেক বড় সমস্যায় ফেলতে পারে। আশা করি বন্ধুরা, এই ভিডিও দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন অবশ্যই। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই সমস্ত আধ্যাত্মিক বিষয়বস্তু মূলক ভিডিওগুলি চটজলদি আপনার কাছে পৌঁছে যেতে পারে। সেই সঙ্গে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আপনার নিকটতম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে, যাতে তারাও এই বিষয়টি থেকে সমৃদ্ধ হতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।